কালকে রাত্রে আমার হাজব্যান্ডে ডাব আনছে আমার জন্য। তো প্রতিদিনই ডাব আনে, 2 দিন পর পর আনে, বা প্রতিদিনও আনে, 4টা করে আনে, 6টা করে আনে। কখনো এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু আজকে একটা ঘটনা ঘটলো। এখানে 4টা ডাব আছে, 2টা কাটলাম, ভালো, এটাও ভালো পানি আছে, কিন্তু এইটার পানিটা কিভাবে যে শেষ হইলো আমরা নিজেরাও বুঝতে পারি নাই। মানে একদম কাটি নেই, কিছু করি না, জাস্ট এখন কাটলো আমার আব্বা। কাটার পরে এখান থেকে আমি পাইপ দিয়ে চুমুক দিতেছিলাম, কিন্তু দেখি পানি নেই। এখন এটার পানি যে কি হইলো আল্লাহ মাবুদের ছাড়া কেউ জানে না। কোনো দিকে কোনো ফাটা নাই, পানি বের হওয়ার মতো কোনো সিস্টেম নাই। দেখ, পানি বের হওয়ার মতো কোনো ধরনের সিস্টেম নাই, কিন্তু পানিটা নাই ভিতরে, পানিও নাই ভিতরে, লেওয়া টেওয়া কিচ্ছুই নাই। আমি বাবা আঙুল দিয়ে দেখছি, একদম একদম পুরো 150 টাকা আমার লস, পুরো 150 টাকা আমার লস হয়েছে। কীভাবে যে এটা মানে এরকম হইলো আমি নিজেও বুঝতে পারিনি। কোনো জায়গায় নেই যে পানি বের হয়ে যাবে। এখন কি করব, 150 টাকার লস। আমি অসুস্থ মানুষ, আমার প্রতিদিন ডাব খেতে হয়, একটা দুইটাও খাই, একটাও খাই, বাট ডাক্তার বলছে একটা হইলেও খাইতে। তো খাই, চেষ্টা করি যতটুকু সম্ভব। আমরা গরিব মানুষ, একটা ডাব 150 টাকা দিয়ে কিনতে হয়। আমরা মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ, আমরা এগুলা কিনা খাওয়ার মতো তৌফিক আমাদের নাই। তারপরেও যেহেতু অসুস্থ, সেজন্য চেষ্টা করি আর কি যতদূর সম্ভব। বাট তার মধ্যে যদি এই অবস্থা হয়, কেমন লাগে আমার, একটা দুঃখ লাগতেছে। যাই হোক, আমার হাজব্যান্ড এখন বাসায় নেই, আসলে বলবো। সে একটু বেড়াতে গেছে। আর এই যে সকালবেলা আমরা মশারিও তুলি নেই, এখন বাজে মাত্র 6টা, আমরা খাচ্ছি আর কি। আমার মেয়ের আবার এক্সাম,